নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তো দেখো, আলু আর এই যে কাটোয়া যে ডাটাগুলো হয় সেগুলো কেটে রেখেছি। কেটে আমি এখানে ধুয়ে জলটাকে ঝরিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা, দেখো, ছোট কাঁকড়া আর কিছু চিংড়ি মাছ, এগুলোকেও কেটে নিয়েছি। এখন হচ্ছে এগুলো আমি একে একে ভেজে নিব আর রান্নার প্রসেসিংয়ে চলে যাব। তো ফিরে আসছি। দেখো, আমার চিংড়িটা ভাজি হচ্ছে। হালকা আর একটু ভাজি হলেই আমি দিয়ে দিব এর ভিতরে শাক আর আলু। এই যে আমি শাক আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কষিয়ে নিব। ডাটা চিংড়ির তরকারিটা এত সুন্দর স্বাদের হয় যে বলে বোঝাতে পারবো না। এখানে আমি সুন্দর করে কষিয়ে নিব। তার জন্য এবার দিয়ে দিব 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, এভাবে করে এটাকে হালকা হালকা করে আমি একটু একটু করে কষিয়ে নিব। আর দিয়ে দিলাম হালকা একটু জল। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি। দেখো বন্ধুরা, আবার ফিরে আসছি। তো দেখো, আমার কিছুটা ভাজা হয়ে গিয়েছে। এবার জল দিয়ে নিয়েছি এখানে ঝোলের জন্য, যেটা দিয়ে আমি সিদ্ধ হবে তরকারিটা। তো আমি এর ভিতরে জল দিয়ে যে দেখো নাড়াচাড়া করে দিচ্ছি, এবং আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। রান্না করলে তোমার এই জিনিসটা নরম হয়ে আসবে। নরম হয়ে চিংড়ি, ডাটা আর হচ্ছে আলুর সাথে ভালোভাবে মিশে যাবে। এমন করে কিছুক্ষণ ধরে আমরা এটা আরও রান্না করে নিলে আমার রান্নাটা শেষ পর্যায়ের দিকে চলে আসবে। তো দেখো, আমার ঝোলটা অনেকটা টেনে চলে আসছে। তো আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কি করব, এটাকে আর একটু নেড়েচেড়ে এর লবণটা একটু চেখে তারপর এটাকে পাত্রে নামিয়ে নিব। তো দেখো, আমি এই যে নামিয়ে নিচ্ছি এই পাত্রটাই। আমার রান্নাটা হয়ে গিয়েছে। চিংড়ি, ডাটা, আলু দিয়ে চচ্চড়ি, হালকা একটু ঝোল রেখেছি। ঝোল না রাখলে আমার বাসার লোক পছন্দ করে না, তো আমি এমন করেই খেতে পছন্দ করি। হালকা হালকা একটু একটু ঝোল ছিল। তো এমন করেই রান্না করেছি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, খেতে এটা অনেক মজা হয়। যেহেতু চিংড়ি আর এটা হচ্ছে কাটোয়া ডাটা, এজন্য অনেক মিষ্টি লাগে। আর এটা একটু সময় নিয়ে রান্না করলে ডাটাগুলো অনেক সুন্দরভাবে তরকারির সাথে মিশে যাবে। আর মাছের যে একটা ফ্লেভার, এটাও তরকারিতে ছড়িয়ে পড়বে। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।